আপনি কি দেখছেন তাকে কখনো? আমি দেখছি, অনেক আগে দেখছি, ইদানিং আর ওইভাবে দেখা হয় না ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাই, এখানে নায়িকা মৌসুমীর বাড়িটা কোন দিকে? এই রাস্তাটিও তার বাড়ির পিছন দিয়ে চলে গেছে। আরিফা পারভিন চলচ্চিত্রে যার নাম মৌসুমী, জন্ম ৩ নভেম্বর ১৯৭৩। বর্তমান সময় অনুযায়ী তার বয়স ৫২ বছর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ৯০ দশকের শুরুর দিকে চলচ্চিত্র জগতে আবির্ভূত হন এই কিংবদন্তি নায়িকা মৌসুমী। একজন সফল অভিনেত্রী ছিলেন। প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। বন্ধুরা আমার, এই কিংবদন্তি নায়িকার পিতার নাম নাজমুজ্জামান এবং মাতার নাম শামীমা আক্তার জামান। নায়িকা মৌসুমী জন্মগ্রহণ করেন খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তৈলকুপি গ্রামে। প্রিয় বন্ধুরা আমার, এসেছি সেই গ্রামে, দেখাবো নায়িকা মৌসুমীর আদি বাড়ি, গ্রামের বাড়ি এবং তার বাবার বাড়ি। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, এটা কি তৈলকুপি গ্রাম? হ্যাঁ। আচ্ছা, এখানে নায়িকা মৌসুমীর বাড়িটা কোন দিকে? আমরা তো খোঁজ নিয়ে আসলাম, গুগলে সার্চ দিলাম, দিয়ে খোঁজে খোঁজে আসছি এখানে। ও, নায়িকা মৌসুমীর বাড়ি না, ওইটা আপনাকে এই পাশে যাইতে হবে। এই পাশে গিয়ে কিছু দূর গিয়ে দেখবেন বাম পাশে একটা রাস্তা আছে, ওইখান থেকে সামনে কিছু দূর গেলে ওইখানে লোকদেরকে জিজ্ঞেস করলে বলে দেবে। আপনি কি দেখছেন তাকে কখনো? আমি দেখছি, অনেক আগে দেখছি, ইদানিং আর ওইভাবে দেখা হয় না ওনার সাথে। আসে না উনি? না, উনি এখন কম আসে। আচ্ছা, ওনার হাজবেন্ড তো নায়ক ওমর সানি। জি জি। উনি কি আসেন? উনি মাঝে মধ্যে একটু আসে, মাঝে মধ্যে আসে, তবে ওনার সাথে ওইভাবে তো আমাদের ক্লোজলি দেখা হয় না, দূরে থেকে হয় আর কি। আচ্ছা, কয় কিলো যেতে হবে এখান থেকে? আপনার 2 কিলো সামথিং আর কি, 2 কিলো সামথিং। ওখানে যা জিজ্ঞেস করলে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে গিয়ে জিজ্ঞেস করলে আপনাকে ওই দেখাই দেবে। ভাই, আপনার সাথে তো অনেক দিন আগে দেখা হয়েছিল না? হ্যাঁ ভাই, আমার সাথে অনেকদিন আগে দেখা হয়েছে। এমনিতে সালাম কালাম হয়েছে বা অল্প কথা হয়েছে তো? হ্যাঁ, ওনার সাথে মোটামুটি কথা হয় মাঝে সাথে, সব সময় তো চান্স পাওয়া যায় না ভাই। কেমন মানুষ উনি? না, উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো ভাই, খুবই ভালো মানুষ। হ্যাঁ, ব্যক্তি হিসেবে ভালো। ব্যবহারও ভালো, আমার কাছে ভালো। হ্যাঁ, সবার কাছেই ভালো, খুবই ভালো না? হ্যাঁ, অমায়িক ব্যবহার শুনলাম যে। অমায়িক ব্যবহার, হ্যাঁ। উনি মূলত কথা, ওনার আমাকে খুব ভালো লাগে, ওনার কথাগুলো ভালো লাগে, খুব ভালো আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। ভাই, এখানে নায়িকা মৌসুমীর বাড়িটা কোন দিকে? এপাশে যা আবার হলো ওই ব্রিজটা পার, হ্যাঁ, বাম দিক দিয়ে রোডে খালি ওই গেলেই পাওয়া যাবে না? তা কয় কিলো হবে? কিলো 4 হবে। কিলো 4 হবে কেন? শুনলাম যে 2 কিলো হবে। না, এখান থাকি তো আমাদের ওখান থাকি তো হলে 2-3 কিলোর মতো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, এখানে নায়িকা মৌসুমীর বাড়িটা কোন দিকে? 3 কিলো যাওয়া লাগবে। হ্যাঁ, 3 কিলো যাওয়া লাগবে, গেলে পাওয়া যাবে না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, এখানে নায়িকা মৌসুমীর বাড়িটা কোন দিকে? কত দূর যেতে হবে? 1 কিলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। চাচা, আসসালামু আলাইকুম, এখানে নায়িকা মৌসুমীর বাড়ি কোন দিকে? ওরা আমি বলতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কোন দিকে ভাই, একটু দেখে দেন তো। কত দূর যেতে হবে এখান থেকে? 1 কিলো। 1 কিলো? ও, সামনে দিয়ে রোড আছে না? সামনে দিয়ে সামনেটা ঘুরে নিয়ে হবে বেশি, আর সামনে এখানে অল্প, সামান্য একটু গেলেই পাওয়া যাবে না? এই যে এখানে যেতাম মোটটা। অবশেষে পেয়ে গেলাম কিংবদন্তি নায়িকা মৌসুমীর গ্রামের বাড়ি। এটি হচ্ছে তার আদি বাড়ি। এখানে অবশ্য তিনি থাকেন না এবং খুব বেশি আসেন না। বিশাল এলাকা জুড়ে নায়িকা মৌসুমীর পৈতৃক ভিটা, প্রায় 10 থেকে 11 বিঘা জমির ওপরে। 10 থেকে 11 বিঘা জমির উপরে শুধু বাড়ি নয়, আছে পুকুর, বাগান, অনেক কিছু। এখন আমরা বাড়ির পেছনের অংশও দেখতে পাচ্ছি।
বাড়ির পিছনের অংশে জঙ্গল, আপনাদেরকে বাড়ির সামনের অংশ দেখিয়েছি। এই জমিগুলো এক সময় তাদের বাপদাদার এখনও আছে যেটা জানতে পেরেছি। আপনাদেরকে যতটা দেখানো সম্ভব ঘুরে ঘুরে ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মৌসুমী অর্থাৎ নায়িকা মৌসুমী এক সময় ঘুরে বেড়াতেন। অনেক বড় এরিয়া তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, বাড়ি ভিটার। এই রাস্তাটিও তার বাড়ির পিছন দিয়ে চলে গেছে। এই যে বাঁশঝাড়, একটা পুকুরও আছে। এখন এই বাড়িতে থাকেন শুধু তার চাচাতো ভাই। তিনি এখন নেই, কথা বলার মতো কাউকে পেলাম না। শুধু আপনাদেরকে নায়িকা মৌসুমীর পৈতৃক ভিটা দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন লেগেছে নায়িকা মৌসুমীর এই পৈতৃক ভিটা বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন।